দর্শক বন্ধুরা, খুবই লজ্জাকর একটি ঘটনা। মাগুরায় শিশু ধর্ষণ, গভীর রাতে শুনানি, 4 আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। সংবাদটি 10ই মার্চ যমুনা টেলিভিশন প্রকাশ করেছে। গত সোমবার আর কি 10ই মার্চে এটি প্রকাশ করা হয়েছে। তো মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে এই মামলায় গ্রেপ্তার আসামিদেরকে রিমান্ড মঞ্জুর করেছে বলে জানানো হয়েছে আদালত থেকে। রিমান্ড শুনানি শেষে মামলায় মূল আসামি শিশুর বোনের শ্বশুর হিতু মিয়াকে 7 দিন রিমান্ড এবং শিশুটির দুলাভাই সজীব হোসেন, সজীবের ভাই রাতুল শেখ, মা জাবেদা বেগমকে 5 দিন করে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত। 9 মার্চ রবিবার আসামিদের আদালতে হাজির করার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় দিবাগত রাত ওই দিনই 9 মার্চ রাতে 12টার দিকে পর মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে শুনানি শুরু হলে মামলা তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন সকল আসামিদেরকে 7 দিন করে রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। মানে আদালতে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ দেয়, মানে নিজেদের পক্ষ থেকে যে কিছু বলার যে সুযোগ দেয়, সেখানে আসামিরা তাদেরকে নির্দোষ দাবি করেছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে। রিমান্ড না দেওয়ার দাবি করেন তারা। মামলা তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী শিশু অচেতন থাকায় জবানবন্দি নেওয়া যায়নি। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার মূল অভিযুক্তের 7 দিন ও 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় একটি মামলা করেন। আসামিরা আগে থেকে পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দেখতেই পারছেন যে প্রধান আসামি আছে তাকে 7 দিনের রিমান্ড এবং বাকি যে 3 জন আসামি তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই।